স্পষ্ট করে বলতে চাই এই মুখ কারো না, আই রিপিট এই মুখ কারণ ৭১ থেকে শুরু করে 2024-এর যে গণ অভ্যুত্থান ছিল সবকিছুকে ধারণ করে আজকে আমরা এই জায়গায় এখানে এসেছি। এবং আমি আজকে বলতে চাই, গতকালকে আমি যখন এই বক্তব্যটা দেখেছিলাম সারাদিন প্রচারণা ক্যাম্পেইনের পরে, যখন আমি হলে গিয়ে দেখি যে আমার জাতির বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন করা হচ্ছে, বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল এই প্যানেল থেকে যখন বলা হচ্ছে যে চাকমারা কোনো স্টেট ছিল না, তাহলে আমার তাদের জ্ঞান ইতিহাস চর্চা নিয়ে আমার প্রশ্ন জাগে কেন? ঠিক আমি প্রথমে আমার দায় স্বীকার করে নিচ্ছি, চাকমারা যা স্মৃতি প্রায় বলতে ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তান ছিলেন। আপনারা জানেন অনেক চাকমা জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং আমাদের মধ্যে আমাদের জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল না যে মুক্তি সার্টিফিকেট আমরা কি নিয়ে আমরা সার্টিফিকেট নাম নিয়ে আমরা পরবর্তীতে সুবিধা অর্জন করব। আপনারা জানেন চাকমা জনগোষ্ঠীরা সবসময় আগে থেকে ছিল, শুধু চাকমা জনগোষ্ঠী ছিল না, এখানে মারমা ত্রিপুরা থেকে শুরু করে সবার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, চাকমা সহ পাহাড়ের যত সব গোষ্ঠীগুলো আছে তারা সবাই ৭১পন্থী এবং ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে। এখন কালকের যে ঘটনা নিয়ে যদি আমি একটু বলতে চাই, যে শিবির সমর্থিত যে প্যানেলটা, সেখানে মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলনের যে সম্পাদক প্রার্থী ফাতিমা তাসলিম ঝুমা, সেখানে তার যে মন্তব্য সেটার বিরুদ্ধে আমি এখনো এই পর্যন্ত স্পষ্ট করে বলতে চাই এই মুক্তি, কারণ এই ঘটনা যদি আমরা একটু শুনি এবং যদি আমরা ইতিহাস দেখি, আমরা যদি এই কথা বলতে চাই যে ৫৮ সালের যে আইয়ুব খানের শাসনামলে শেখ মুজিব রহমানকে তারা হচ্ছে কি মানে আশ্রয় দিয়েছিল, কক্সবাজারের যে চাকমারা আছে তারা সবাই ওখানে আশ্রয় দিয়েছিল, এবং এরপরে মেজর জিয়াউর রহমানকে নদী পার করে দিয়েছিল মৃগাঙ্গ চাকমা, যার আসল নাম হচ্ছে গৌরাঙ্গ চাকমা। এবং যেই চাকমা রাজা বা ত্রিদীপ রায়কে নিয়ে আপনারা বলেছেন, সেই পরিবারের আরেকজন সদস্য কে কে রায় তার দলবল নিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন মুক্তি। এবং সেই সাথে আমি যদি বলতে চাই, এখনো অনেক মানুষজন আছে মানে যারা হয়তো আমাদের সাথে নাই, যেমন আমি কিছু নাম আমি উল্লেখ করছি: চারু বিকাশ চাকমা, হেমরঞ্জন চাকমা, খগেন্দ্র চাকমা, বিমলেন্দু দেওয়ান, আনন্দবাসী, কৃপাসুখ চাকমা সহ অগণিত মুক্তি এই আমাদের মুক্তি মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এবং পরে তারা কিন্তু এই জিনিসটা প্রয়োজন মনে করেনি যে আমাদের সার্টিফিকেট দরকার, এই সার্টিফিকেটের নাম করে কোনো বিকিয়ে দেওয়ার কথা তারা কখনোই এটা তুলেনি। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আমাদের যে বীর বিক্রম আছে উইকে সিং মারমার কথা, তার কথা কিন্তু আপনারা ভুলে গিয়েছেন, তারামন বিবির কথা, তার কথা আপনারা ভুলে গিয়েছেন। এবং মংরাজা যে আছে মংপুর সাইনের যে ৩৩টি বন্দুক এবং ১১০০ ডলারের কথা আপনারা ভুলে গিয়েছেন। কিন্তু আমি এই কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভুলে যাইনি, দেশবাসী ভুলে যায়নি, এবং এখনো পর্যন্ত আপনারা যারা এখনো দেখছেন সবাইকে বলতে চাই এই জিনিস কথা আমরা এখনো ভুলে যাইনি। এবং মহান যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। আপনারা জানেন ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু একদম এই গঠনতন্ত্রের পরিপন্থী। তো সেক্ষেত্রে আমি চাইবো যে তারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবে। কালকে আমি যখন পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখান থেকে আমার শুরু হয়েছিল, আমার ওয়ালে যদি আপনারা এখন যান, আমার ফেসবুক প্রোফাইলে যদি আপনি যান, পাতলা মতো বদ বাহিনীরা আমাকে করছে। কেন ভাই, কেন করবেন আপনারা? কেন মানে বধ কেন করবেন? আপনারা ধারণা করছেন। কিন্তু আমার সুস্পষ্ট বক্তব্য এখানে যে আমরা এই মুক্তি করি, শুধু আমি না, মানে পাহাড়ের যত সব জনগোষ্ঠী আছে সবাই মুখ ধারণ করে, 24কেও ধারণ করে। এখন এই কথা আমি বলে শেষ করতে চাই, আপনারা যারা দেশের পন্থী, বাংলাদেশ পন্থী, আমরা সবসময় আমাদের প্রথম পরিচয় বাংলাদেশ পন্থী, যারা আপনারা বাংলাদেশ পন্থী, আপনারা আগামী 9 সেপ্টেম্বর ব্যালট বিপ্লব করুন।